আমি এইটুকু বুঝে গেছি, আপনার কাছে আপনার কথার দাম সাংঘাতিক। তোমার কিন্তু ইদানিং খুব খাওয়া দাওয়ার গন্ডগোল হচ্ছে। কি হলো? গরম জলে একটু নুন নিয়ে আসুন। একটু দেখো, পারবে? খাও খাও, দেখো ভালো লাগবে। খাও, উনি কি বলছেন দেখো। আসো না, ঠিক আছে, মুশকিল হলো। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কি কি গো, তুমি ঠিক আছো? কি গো, ঠিক আছো? ঠিক আছো? একদম ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে। আমার হোটেলে এরকম হয়, খাদ্যনালীতে খাবারের টুকরো ঢুকে গেলে তাড়াতাড়ি করে কিছু করতে হয়। আপনি চিন্তা করবেন না, একদম ঠিক আছে, ঠিক আছে। তোমার কষ্ট হচ্ছে না গো? তুমি ঠিক আছো? কর্তামা, আমি আসি। এই তুমি একটু কর্তামা সেকে দেখো। দাঁড়ান, আপনি ঠিকই বলেছিলেন। আজকে সর্বহারাদের দান পুণ্যের দিনে একমাত্র আপনি যিনি আমার বাড়ি থেকে খালি হাতে চলে যাচ্ছিলেন, অথচ আজ আপনি না থাকলে হয়তো আমি সর্বহারা হয়ে যেতাম। না না, এ আপনি কি বলছেন কর্তামা? ভগবান যেন আপনার সিঁদুর অক্ষয় রাখেন। কাউকে সাহায্য করার জন্য কখনো কোনো কারণ থাকার প্রয়োজন হয় না, শুধু উদ্দেশ্যটা সৎ হতে হয়। আপনার উদ্দেশ্য যখন সৎ, ঈশ্বর আপনার কখনো কোনোভাবে খারাপ করবেন না। জানি না কর্তামা, লোকেরা আপনাকে নিয়ে কেন এত মিথ্যে রটনা রটায়। আপনার বুদ্ধি আছে, আপনার কথায় যুক্তি আছে কর্তামা। আপনি আমায় ক্ষমা করবেন। লোকেরা আপনাকে নিয়ে নানা খারাপ কথা রটিয়েছে, সেগুলো এতদিন ধরে আমি বিশ্বাস করেছি, কিন্তু আজ আপনার বাড়িতে এসে সেই সব ধারণা মন থেকে একেবারে মুছে ফেলে ফিরে যাচ্ছি। আপনার বাড়িতে আসা আমার ব্যর্থ হয়নি কর্তামা। আপনি ঠিক কথা বলেছেন, ঈশ্বর আমাকে কোনো না কোনো রাস্তা দেখাবেন, ঠিক দেখাবেন। আমি আসি কর্তামা। যেটার জন্য এসেছিলেন সেটা না নিয়ে চলে যাবেন? আমার আজ রাজি, হারতে সব বাজি, এ কেমন কেমন লাগে যেন সবই আজ। অকারণ হেসে ফেলি, কি এমন করে গেলি, মন পাগল পাগল লাগে কেন, কি মেজাজ বুঝি না কি যে হয় তোরা কি সারায়। মন আমার মানে না, মানে না, মানে না, কিছুই তোকে ছাড়া।
সাদা পাতা পামা সাপা রে নামা বারে সা রে সা নি দা পাকা রে পামা গারে গানি সা। আমি টাকার জন্য এই কাজ করিনি কর্তামা। আর আমার কাছে বন্ধক দেবার মতো কিছু নেই। বন্ধক আমি পেয়ে গেছি যা পাবার, পুরো 10 লাখের। সব জমি সম্পত্তি টাকা পয়সা খুব ছোট জিনিস। মানুষের আসল সম্পদ কি জানেন? আমি জানি আপনি জানেন। মানুষের মনুষ্যত্ব, তার চরিত্র। আজকের দিনে দাঁড়িয়ে আপনার মতন একজন মানুষ পাওয়া খুব দুষ্কর, যে নিজের স্বার্থে লাগা আঘাতকে গুরুত্ব না দিয়ে মনুষ্যত্বকে গুরুত্ব দেয়। আমি এইটুকু বুঝে গেছি, আপনার কাছে আপনার কথার দাম সাংঘাতিক। কথা রাখতে না পারলে আপনি আপনার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। অমরনাথ বাবু, ওনাকে 10 লাখ টাকা দিয়ে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি কর্তামা, আমি কোনো দিনও আপনার ভরসা ভাঙবো না। আমি জানি যেদিন আমি আপনার উপর ভরসা করতে পারবো না, সেদিন আমার নিজের উপর থেকেও ভরসা উঠে যাবে। আপনার মতো মানুষের সঙ্গে আজ আমার দেখা হয়েছে, আমার তো মনে হচ্ছে সেটাও ঈশ্বরেরই আশীর্বাদ। কর্তামা, আপনার ফোন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। গ্রামে একটা ইলেকট্রিক প্ল্যান্ট খুলছে, তো তার উদ্বোধনের জন্য মন্ত্রী মশাই আসছেন। আমাকে ওরা বারবার যেতে বলছে। অল্পক্ষণের জন্য যাব, কিন্তু তুমি ততক্ষণ একটু সাবধানে থাকবে, কেমন? তুই সাবধানে যেও।